ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রক্তাক্ত কোচবিহার। দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 277 নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ। কোমরে ধারালো অস্ত্রের আঘাত, তাকে ভর্তি করা হয়েছে দিনহাটা হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বাড়িতে আসতেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে আমার পেটে পানে মারার চেষ্টা করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এই কারণে আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছে, আমাকে মেরে ফেলানোর চক্রান্ত। যারা মারছে তারা কি বিজেপির? হ্যাঁ, বিজেপি করে। আর আমার যদি কিছু হয় এরা দায়ী থাকবে। 2 দফায় হবে বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি কেন্দ্রে ভোট হবে। ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা ভোটের দিনক্ষণও প্রকাশ করেছে কমিশন। 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফল ঘোষণা হবে 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বেজে গেল। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার 7 দিনে মাত্র 2 দফায় রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি কেন্দ্রে নির্বাচন হবে। এর ঠিক 6 দিনের মাথায় 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় বাকি 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. পশ্চিমবঙ্গে 2001 সালে এক দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপর থেকে কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8 দফায় বিধানসভা ভোট হয়েছে এই রাজ্যে। 2021-এ সর্বোচ্চ 8 দফায় বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। এবার বিধানসভা ভোটে দফা কমে হলো 2। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে। রবিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এই 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অসমে 126টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোট হবে এক দফায় 9 এপ্রিল বৃহস্পতিবার। 140টি বিধানসভা কেন্দ্র রয়েছে কেরলে, সেখানেও এক দফাতেই 9 এপ্রিল ভোট গ্রহণ হবে। 30 আসনের পুদুচেরিতেও 9 এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। তামিলনাড়ুতে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 234টি। দক্ষিণের এই রাজ্যে এক দফায় 23 এপ্রিল ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয়, অনেক দফায় করতে হবে। ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। সবকটি রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোবে 4 মে সোমবার। এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। কিন্তু কি হবে বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছেন। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে সেগুলি ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে। যদিও এ নিয়ে রাজনৈতিক চাপানুতর থেমে নেই। প্রত্যেক বৈধ ভোটারকে ক্লিয়ার করতে হবে। সুপ্রিম কোর্ট দেখছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিয়োগল বাজিয়ে দিয়ে 2 দফার নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। আর সেই সঙ্গে ফের সামনে এলো সেই প্রশ্নটা, চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কি? Regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta
would be bringing out this supplementary list. And as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors. 28 ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত 15 লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গেছে। এখনো 45 লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন সেই কাজ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা এ রাজ্য ও ভিন রাজ্যের 700-র বেশি জুডিশিয়াল অফিসাররা। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশে যে লড়াই এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সন্দেহজনক করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে বিবেচনাধীন তালিকায় থাকা ব্যক্তিদের প্রসঙ্গ তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়ে দেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয়ে যায় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। রবিবার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে বিবেচনাধীনদের মনে ঘুরে ফিরে এসেছে একটাই প্রশ্ন, আদৌ ভোটটা দিতে পারবেন তো? As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list. এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মানুষ এগুলো জবাব দেবে। আমরা বলছি ভোট ঘোষণা করছেন করুন, কিন্তু যত দ্রুত সম্ভব সব ভোটারকে আগে ক্লিয়ার করুন। প্রত্যেক বৈধ ভোটারকে ক্লিয়ার করতে হবে। জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। সূত্রের খবর, এ সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে। অরিত্রিক ভট্টাচার্য, বিটন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।